আম গাছের নিচে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, সুদামা বলছে এইখানে দাঁড়া। বলে কেন? আম পেকেছে গাছে, পাকা পাকা আম তোকে দেব। কিন্তু সুদামা পাকা পাকা আমগুলো পারছে, নিজে খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলছে হ্যাঁ রে সুদামা, তুই এত স্বার্থপর কেন? তুই আমাকে দাঁড় করালি পাকা আম খাওয়াবি বলে, নিজে খাচ্ছিস কেন? সুদামা কেঁদে কেঁদে বললে কানাই রে, আমার বড় ইচ্ছা পাকা পাকা আম তোকে খাওয়াবো, কিন্তু খাওয়াতে পাচ্ছি না। কেন জানিস? বলে কেন? কংস রাজা বড় দুষ্ট রাজা, ফলের মধ্যে যদি কোনো বিষ দিয়ে দেয়, সেই বিষ মাখানো ফল যদি আমি খাই, তবে আমি মরে গেলে তুই বাঁচাতে পারবি, কিন্তু বিষ মাখানো ফল যদি তুই খেয়ে নিস, তুই মরে গেলে তোকে আর কে বাঁচাবে? কি সুন্দর কথা দেখুন। কৃষ্ণ সুদামা নিজে খাচ্ছে, তারপর কৃষ্ণকে দিচ্ছে, আবার কৃষ্ণের ফল সুদামা খাচ্ছে। আর কৃষ্ণ খেতে খেতে বলছে, সুদামা খেতে খেতে বলছে তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। উলধ্বনি তোর এঠো বড় মিঠো লাগে মিঠো লাগে ভাই রে কানা। ওই তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। আজ খাইতে পারো সবাই অনুভব করবে, উলুধ্বনি দেবে, ভগবান এঠো খাচ্ছে। মিঠো লাগে ভাই রে কানা। মিঠো লাগে হলো তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ছোটবেলায় কৃষ্ণ সুদামা খেলা করতে করতে একসময় কৃষ্ণের দায়িত্ব পড়লো কংসকে বধ করার জন্য, মথুরাতে রাজা হলো। আচ্ছা, এতদিন ধরে কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না, একজন উত্তর দিলে আমি খুশি হব যদি উত্তর দিতে পারেন। কি বলুন তো? কৃষ্ণ কংসকে কোনো অস্ত্র দিয়ে মেরেছিল? জোরে বলুন। হানা না, কোনো অস্ত্র দিয়ে মেরেছিল না ঘুষি দিয়ে মেরেছিল? কোনটা? কৃষ্ণ কংসকে কোনো ঘুষিও মারে নাই, কোনো অস্ত্র মারে নাই। ভগবান কেমন দেখুন, কৃষ্ণকে দেখে কংস আঁতকে উঠে মরে গিয়েছিল, হার্ট অ্যাটাক যাকে বলা হয়, আঁতকে উঠে। কৃষ্ণের পাওয়ার কথা দেখুন। কৃষ্ণকে দেখে কিন্তু কংস মরে গিয়েছিল। শুধু কৃষ্ণ একটা কাজ করেছিল কি, একটা ঘুষি দেবার ভাব করেছিল, ভান করেছিল, কিন্তু দেয় নাই, ওতে কিন্তু কংস মারা গেছে। তা কংসকে যখন বধ করবার জন্য চলে গেল মথুরাতে, তখন দেখবেন মায়েরা সুদামা কাঁদছে ঘরে বসে বসে, মা কৃষ্ণ কই, মা কৃষ্ণ কই, মা কৃষ্ণ কই। সুদামার মা বলে খেয়ে নে, খেয়ে নে, পেট ভরে খেয়ে নে, তুই যে মরে যাবি না খেয়ে খেয়ে। না আমার কৃষ্ণ কই, না আমার কৃষ্ণ কই, না আমার কৃষ্ণ কই। ছেলেটা তো মরে যাবে গো না খেয়ে। তার বাবা বললো এ তো না খেয়ে মরে যাবে, একে তো কৃষ্ণের কাছে নিয়ে যেতে হবে। সবাই কাঁদছে মায়েরা মথুরাতে। কৃষ্ণ চলে গেছে বৃন্দাবনে, কাঁদছে সবাই। কেন? মথুরায় চলে গেছে কৃষ্ণ বলে। আর কেঁদে কেঁদে বেড়াচ্ছে সুদামা। কি বলে? ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলে মথুরাপুরে। ওরে বজের কানো রে,
কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ইয়োতে গজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে। আসবি না ভাই বৃন্দাবন মাঝে। আসবি না বৃন্দাবনে। বজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি বৃন্দাবনে। ওরে বজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীকে জীবার তরে। নন্দ পিতা জেলেছে জেনেছে প্রাণীতে জীবন তরে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবার তরে। নন্দ পিতা জেনেছে চিতা প্রাণতে জীবন তরে। বজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। উদয় কোন দুঃখে এখন বাবা মটুক ব্রাহ্মণ দেখলো ছেলেকে যদি কৃষ্ণের কাছে না নিয়ে যায় তাহলে গন্ডগোল আছে। কৃষ্ণ যখন কংসকে ধ্বংস করলো তারপর কি করলো, সন্দীপন মুনির আশ্রমে এলো গুরুগৃহে শিক্ষা লাভ করার জন্য। এদিকে এদিকে যারা এখানে কীর্তন শুনতে এসছেন যদি বেড়াতে যান তবে বলবো একবার মধ্যপ্রদেশের উজ্জয়িনী বলে একটা জায়গাতে যাবেন। ওইখানে কিন্তু সন্দীপন মুনির আশ্রম। ওই উজ্জয়িনীতে মহাকবি কালিদাসের সেবিত বিগ্রহ মা কালী আছে। ওখানে একটা বাবা শিবের মন্দির আছে, মহাকালীর মন্দির। ওখানে গেলে দেখতে পাবেন সকালবেলায় ওই ভোরবেলায় শ্মশানের চিতা থেকে ছাই নিয়ে মঙ্গল আরতি করা হয়। ওখানে মঙ্গল গ্রহের দেখবেন মন্দির আছে, যদি কাজে মাঙ্গলিক দোষ থাকে ওখানে গিয়ে সব মন্দিরে পুজো পাঠ দেয়। ওখানে কিন্তু সন্দীপনী মুনির আশ্রম। মায়েরা এখন বাবা দেখলো কি ছেলেকে যদি না ভর্তি করে দিই ওখানে তাহলে মুশকিল আছে, ওখানে কৃষ্ণ বলরাম আছে। তাই বলে চল বাবা তোকে আমি কৃষ্ণের কাছে নিয়ে যাব। তাই সন্দীপন মুনির আশ্রমে নিয়ে চললো কে, তার বাবা মটুক ব্রাহ্মণ। কাকে? সুদামাকে। যাচ্ছে কিভাবে, জয় গুরু উলুধ্বনি, জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়, জয় জয় গুরু জয় গুরু গুরুদেবের জয় জয়। গুরু পিতা গুরু মাতা গুরু দয়াময়, আজ গুরু পিতা গুরু মাতা
গুরু সর্বময় ওই যে গুরু পিতা গুরু মাতা গুরু সর্বময় ওটা যে গুরু পিতা গুরু মাতা গুরু সর্বময় গুরু জয় 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 সন্দীপন মুনি কি সন্দীপন মুনি কি বাবা, আশ্রম যেমন আপনাদের নিতাই গৌর আশ্রম, সন্দীপন মুনির আশ্রমে বিদ্যা শিক্ষা করতে গেছে কৃষ্ণ বলরাম, ওরা ভেতরে ঢুকে আছে আর সুদামা দাঁড়িয়ে আছে বাইরে বাইরে। হঠাৎ জিজ্ঞেস করলো গুরুদেব কি? সন্দীপন মুনি এসে বললো বাবা তোর নাম কি? আমার নাম সুদামা, আমার বাবা মটক ব্রাহ্মণ এনেছে, এখানে আমি তোমার কাছে বিদ্যা শিক্ষা করতে চাই। বলছে শোন আমি রাজপরিবারের গুরু, আমি তো গরিব ব্রাহ্মণের গুরু নই, তোকে এখানে রাখা হবে না। এখন ছেলেটা এত সুন্দর দেখতে সুদামা, সঙ্গে সঙ্গে ওই গুরুদেবের স্ত্রীর নাম ছিল সুমতি, সে ছুটে এলো, হ্যাঁ গো কাকে তুমি ঢুকতে দিচ্ছ না? কই ও মা এ কে এসেছে গো? আসলে কি বলুন তো মায়েরা, সন্দীপন মুনির একটি মাত্র ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল, খুব ছোট অবস্থায় জলে ডুবে মারা গেছে। এখন মা চিন্তা করছে এ যেন আমার মধুমঙ্গল ফিরে এলো, একবারে দেখতে মধুমঙ্গলের মতো, ওগো তুমি যা করবে করবে, একে আমাকে কোলে দাও, এ তো সুন্দর সন্তান আমার জন্য মধু। গুরুদেব কিছু করতে পারলো না, তাকে আশ্রয় দিল। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম ছুটে এলো, গুরুদেবকে ও মা সুদামা, আরে কৃষ্ণ আরে সুদামা, দুজনে মিলে জাপটে ধরলো কৃষ্ণ বলরাম গুরুদেব, হ্যাঁ গুরুদেবের কাছে। কৃষ্ণ বলরাম এবং সুদামা তিনজনে আনন্দ হলো। পদকর্তা বলছে দেখো দেখো, শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই সকলে মিলিল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। বহুদিন পরে আনন্দ পেল তো, কেন বহুদিন পরে বন্ধুর সঙ্গে বন্ধু দেখা হলো। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই মিলিত হইল। ওটা যে শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথায় একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। ওটা যে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। এ আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, এ আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামার আনন্দ ধরে না। হরি বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে। বহুদিন পরে আজ সুদামা হরি 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 বলে আনন্দ আর ধরে না। যে বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। ওটা যে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। ভাইরা, এইবার কিন্তু পরীক্ষা শুরু হলো, কিছু মনে করবেন না। ভক্ত যখন ভগবানকে ডাকে তখন ভগবান মাঝে মাঝে ধাক্কা দিয়ে দেখে এ আমার কতখানি হয়েছে। অনেকে কীর্তন শুনতে আসে দেখবেন কোমরে ব্যথা হয়ে যায়, তাই না মা? অনেকে কীর্তন শুনতে আসে খালি হাই তোলে, অনেকে কীর্তন শুনে খালি ঘরের কথা ভাবে। আর যে কীর্তন এসে ঘরের কথা ভাবে, মৃত্যুর সময় তার গলাটা বেশি করে ঘর 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 করে। এটা একটা হয়, যারা কীর্তন শুনতে এসে ঘর 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 করে, মৃত্যুর সময় দেখবেন গলাটা তার ঘর 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 করে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, এদিকে পরীক্ষা শুরু হয়ে গেল। তার আগে বলি, মৃত্যুর কথা যখন বললাম একটা কথা বলে রাখি। আচ্ছা মানুষ যে মারা যায় দেহটা মরে না আত্মা মরে? জোরে বলবো কোনটা মরে? দেহটা। আচ্ছা বেশ দেখি কোনটা মরে। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহপরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত বললাম, আপনারা কিছু বুঝলেন না, কিন্তু আপনাদের ভেঙে বুঝিয়ে দেবো। যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমরা পরেছি, ওটা জীর্ণ হয়ে গেলে নতুন কাপড় পরি। নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। ঘুমানোর উপায় না, এক আধজন ঘুমাচ্ছে। আপনারা আমার দিকে তাকাচ্ছেন, কিন্তু আমি যখন মৃত্যুর সময় কি হয় আমি তো দেখতে পাচ্ছি। মানে আপনাদের পাড়াগ্রাম তো সকাল সকাল শোয়ার অভ্যাস আছে আর কি। তারপর ঠান্ডার দিন হয়েছে, তবে আদান দান আপনারা যারা এঁটে সেটে বসছেন, তাতে আমি একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এই আশ্রমে। কি জানেন, আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? বেশ বেশ। এখন হ্যাঁ হ্যাঁ বলছেন, 3টে মানে ভোর 3টে বললেন, 3 ঘন্টার কথা বলছেন। ভাই খাবার কোনো খায় না, সবাই তাকাবেন যে যেখানে বসেছেন। আচ্ছা বলুন, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? দেহটা মারা যায়। এইদিকে বলছে দেহটা মারা যায়। একটা দেখুন, যারা বইপত্র পড়েন এখানে তাদের বলবো, একটা বইয়ের নাম বলে দিচ্ছি, জগত আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্য। তাতে পরিষ্কার করে লেখা আছে, মানুষ মরে গেলে মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? প্রদীপ পাল মারা যাবে, মৃত্যুর পর কোথায় যাবে?
আপনি মারা যাবেন, আপনার মৃত্যুর পর কোথায় যাবেন আপনি? এইদিকে মা মারা যায়, ছেলে কি লেখে? মা স্বর্গ লাভ করেছেন গো, কিন্তু মা কি সত্যি স্বর্গ লাভ করেছে? ছেলে কি কোনদিন চায় যে মা নরকে যাক? লেখে মাত্র কাগজে, কিন্তু মা যে কোথা যায় ও বিচার কিন্তু ওইখানে ভাই, এইখানে আমি আপনি করলে হবে না। এই দিয়ে থাকবেন, মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে পরের জন্মে তার পশু কুলে জন্ম হবে। মানুষ করে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হবে। আর মানুষ করে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সিদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত। এই যে আপনারা আজকে নিতাই গৌর আশ্রমে এসেছেন, হরে কৃষ্ণ, আজকে আপনারা নিতাই গৌর আশ্রমে এসেছেন, আপনারা আপনার হরিনাম শুনে দেহটাকে সিদ্ধ করছেন, গোবিন্দচরণ নিজেকে দিতেছেন। আর যতই কষ্ট হোক, কষ্ট করে কীর্তন শুনলে একদিন কৃপা পাবেন আপনি। ভগবানের মন্দিরে বারবার চাইতে নাই, যে চাই সে অল্প পায়, যে পায় চায় না সে এমন পায় ভাবতেই পারে না। আজকে মন্দিরে এসছেন, চুপচাপ দেহটাকে দিয়েছেন, একদিন এমন বড় বিপদ আসবে, হঠাৎ করে আপনি বেঁচে যাবেন, আপনি ভাবতে পারেন না কেন বাঁচলেন, আজকের জন্য বাঁচলেন। ভগবান বলল তুই আমার জন্য কি করেছিস, আমি তোর জন্য করবো। যে যথামান প্রপদ্যন্তি তাং স্থাতাই পহজন্মহম। ভগবান বললেন যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আপনি ভগবানের জন্য কিছুই করবেন না আর বিপদকালে ভগবানকে ডাকবেন, তা বললে তো হবে না। আপনি ভগবানের নাম শুনছেন, একদিন ভগবানের কৃপা আপনি পেয়ে যাবেন, এ স্বাভাবিক কথা। ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পরে যেমন ডবল হয়, আপনি আজকে যে দেহটাকে জমা দিলেন, হরিনাম শুনলেন, ওটা কিন্তু কিছুদিন পরে দেখবেন ওটা ডবল হয়ে আপনার কাছে ফেরত আসছে। এ নিয়ম। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছে মানুষ মরে গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। আপনাদের এরপর চণ্ডীপুরে বা এলাকাতে কেউ যদি মারা যায়, যখন দেখতে যাবেন তাকে দেখেই বুঝে নেবেন স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি দেখে বুঝবেন? যখন কেউ মারা যাবে তাকে দেখে যখন দেখবেন ভয়ঙ্কর রূপ, মুখ চোখ একবারে ফুলে গেছে, কেমন ভয়ঙ্কর হয়ে গেছে, আপনারা বলেন না বাবারে আর যাবো না দিদি, দেখতে গিয়েছিলাম 3 দিন ঘুম হয় নাই, ভয়ঙ্কর মুখ, উনি নরকে যাচ্ছেন। রিসার্চ করছেন ডক্টর পঞ্চানন ভট্টাচার্য, তিনি বললেন মৃত্যুর সময় কারো মুখ যদি বিকৃত বিভৎস হয়ে যায় উনি নরকে যাচ্ছেন। আর মৃত্যুর সময় যখন অনেকে মনে হয় মারা যায়নি গো, যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, জানবেন উনি স্বর্গে যাচ্ছেন। কর্ম ভালো করুন, মৃত্যুর সময় মনে হবে আপনি ঘুমাচ্ছেন। কর্ম খারাপ করুন, মৃত্যুর সময় মনে হবে আপনার বিভৎস মুখ হয়ে গেছে। আর একটা জিনিস দেখলে আপনি স্বর্গে যাবেন নরকে যাবেন বোঝা যায়। চণ্ডীগড় থেকে যখন আপনি মারা গেলেন, আপনাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, তখন যদি লোকে বলে আহ মানুষটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, খুব সমাজসেবী ছিল, খুব ভালো মানুষ, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। কেন? 10 চক্রে ভগবান।